ঢাকা-৮ আসনে কারচুপি করে জেতার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপির দাপটের নেতা মির্জা আব্বাস। ঠিক এমনই বিস্ফোরক সব মন্তব্যে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনরা বলছেন, আগে তো শুধু নাসির উদ্দিন পাটোয়ারির হাড় জ্বালানো যন্ত্রণাই ছিল, এখন তার সাথে যুক্ত হয়েছে শহীদ হাদির অদেখা অভিশাপ। আর এই দুইয়ের চাপে পড়ে বাঘা নেতা মির্জা আব্বাস এখন জ্ঞান হারিয়ে সোজা হাসপাতালের বেডে। কিন্তু হাসপাতালের বেডে শুয়েই কি শেষ রক্ষা হবে? একদিকে হাদিকে দুনিয়া থেকে বিদায় করার মূল কালপ্রিট ডন মাসুদ হঠাৎ বর্ডারে ধরা পড়ায় মির্জা আব্বাসের বুকে রীতিমতো কাঁপন ধরেছে। অন্যদিকে ঠিক এই সংকটের মুহূর্তেই মির্জা আব্বাসের কাটা ঘায়ে লাগাতার নুনের ছিটা দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। কি এমন গোপন নথি ফাঁস হতে চলেছে, যার ভয়ে মির্জা আব্বাস এখন চোখে মুখে সর্ষের ফুল দেখছেন? তারেক রহমানের নতুন সরকারে কি তবে আব্বাস সাহেবের দিন ফুরিয়ে এলো? আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা উন্মোচন করব ঢাকা আসনের সেই অন্ধকার অধ্যায় এবং মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটের নেপথ্যের কাহিনী। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আপনি জানবেন এমন সব তথ্য যা কোনো মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না। ঘটনাটি গত বুধবার ইফতারের সময়ের। সারাদিন রোজা রাখার পর মির্জা আব্বাস ইফতার করতে বসেছিলেন। সবেমাত্র এক ঢোক পানি মুখে দিয়েছেন, আর ঠিক তখনই খবর আসে ভারত সীমান্ত থেকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি শোনার সাথেই তিনি ভিমরি খেয়ে একেবারে অজ্ঞান হয়ে যান। অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন গভীর রাতে তড়িঘড়ি করে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছিল 10ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মির্জা আব্বাসের সেখানে থাকাটা ছিল বাধ্যতামূলক, কিন্তু বাঘা নেতা সেখানে যেতেই পারলেন না। ডাক্তাররা বলছেন প্রেশার কমে গেছে, কিন্তু সাধারণ মানুষ আর রাজনৈতিক বিশ্লেষকরা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এই জ্ঞান হারানো কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়। মির্জা আব্বাস আসলে ভয়ঙ্কর এক মানসিক চাপে পড়ে খাবি খাচ্ছেন। একদিকে তার ডান কাঁধে শহীদ হাদির অদেখা হিসেব, আর বাম কাঁধে নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া বিশাল যন্ত্রণা তাকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। রাজনীতির মাঠে যিনি এক সময় কথায় কথায় বাজিমাত করতেন, তিনি এখন হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে আমতা আমতা করছেন। মির্জা আব্বাস যখন হাসপাতালের যন্ত্রণায় ছটপট করছেন, ঠিক সেই সময়ে নাসির উদ্দিন পাটোয়ারি ক্যামেরার সামনে এসে তার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন। পাটোয়ারি সরাসরি বর্তমান সংসদকে খিচুড়ি সংসদ বলে চরম অপমান করেছেন। তিনি সাফ জানিয়ে দেন যে এক দলের রাষ্ট্রপতি আরেক দলের প্রধানমন্ত্রী, আর বিরোধী দল অন্য আরেক পক্ষের। এই জগা খিচুড়ি অবস্থা দেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। সবচেয়ে বড় চমক ছিল যখন পাটোয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছাড়লেন না। তার ভাষ্যমতে তারেক রহমান দিল্লির কাছে মাথা নত করেছেন এবং তার হাত ধরেই দেশে পুরনো দুর্নীতিবাজদের পুনর্বাসন শুরু হয়েছে। মূলত পাটোয়ারি খুব ভালো করে জানেন কি করে প্রতিপক্ষকে সাইজ করতে হয়। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সামনে সবচেয়ে বড় বাধা ছিলেন ইনকিলাব মঞ্চের প্রিয়মুখ শহীদ ওসমান হাদি। তাকে যখন দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আব্বাস সাহেব ভেবেছিলেন কেল্লা ফতে, কিন্তু সেখানেই শাপলাকলি প্রতীক নিয়ে দাঁড়িয়ে যান নাসির উদ্দিন পাটোয়ারি। কারচুপি আর চালবাজি করার পরও মির্জা আব্বাস জিততে পেরেছেন মাত্র 4,980 ভোটের সামান্য ব্যবধানে। এই লজ্জা লুকাতেই কি মির্জা আব্বাস আজ হাসপাতালের বেডে? তরুণ প্রজন্মের কাছে মির্জা আব্বাস এখন রীতিমতো চান্দা আব্বাস নামে পরিচিত হয়ে গেছেন। ইনকিলাব মঞ্চের শহীদ হাদিকে যারা প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল, তাদের মূল হোতা ডন ফয়সাল করিম মাসুদ হঠাৎ করেই ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ বর্ডারে ধরা পড়েন। আর এই খবর শোনার পর থেকেই মির্জা আব্বাসের বুকে রীতিমতো কাঁপন ধরেছে। কারণ সাধারণ মানুষ এখন নতুন করে সব হিসাব মেলাতে শুরু করেছেন। সবার মনে একটাই প্রশ্ন, ঢাকা-৮ আসনে নিজের রাস্তা পরিষ্কার করতে মির্জা আব্বাস কি তলে তলে কলকাঠি নেড়েছিলেন? হাদিকে পরপারে পাঠিয়ে দেওয়ার সেই শয়তানি চালের পেছনে কি তার কোনো হাত ছিল? নগদ 50 লাখ টাকার পুরস্কার এবং এত বড় মামলা থাকার পরও মাসুদ কোন সাহসের দেশে ঢোকার কথা ভাবল? তাকে কি তবে নতুন ক্ষমতায় বসা কোনো বড় নেতা গ্রিন সিগন্যাল দিয়েছিল? সাধারণ মানুষ এখন দুয়ে দুয়ে 4 মেলাতে চাইছেন। তারা ভাবছেন মির্জা আব্বাসই হয়তো নিজের পথের সবচেয়ে বড় কাটা সরাতে নিজের মতো করে গুটি সাজিয়েছিলেন। এখন মাসুদ ধরা পড়তেই সেই জল্পনা আরও ডালপালা মেলছে। এই ভয়ঙ্কর গুঞ্জনের গেরা কলে পড়েই মির্জা আব্বাসের আজ এমন মেরে যাওয়ার মতো অবস্থা। পুরো ঘটনা এখন আর কেবল ঢাকা-৮ আসনের মধ্যে আটকে নেই। সারা দেশের মানুষ এই গুঞ্জনের দিকে কড়া নজর রাখছে। একদিকে পাটোয়ারির লাগাতার আক্রমণ মির্জা আব্বাসকে নাস্তানাবুদ করে ছাড়ছে, অন্যদিকে হাদি হত্যার চাঞ্চল্যকর মোড়
পুরো দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সবাই বলছেন মির্জা আব্বাস এতদিন যে পেশি শক্তির দাপট দেখিয়ে এসেছেন তার দিন এখন পুরোপুরি শেষ। নতুন প্রজন্মের নতুন নেতারা আর তাদের এই পুরনো চালবাজি মেনে নেবে না। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী দিনগুলোতে মির্জা আব্বাসের জন্য আসলে কি পরিণতি অপেক্ষা করছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন নেতার সামনে যখন এই পুরো ঘটনার তদন্ত রিপোর্ট বা আসল চেহারা প্রকাশ পাবে, তখন কি মির্জা আব্বাস কোনোভাবে নিজের পিঠ বাঁচাতে পারবেন? যদি সত্যি প্রমাণিত হয় যে হাদি হত্যার পেছনে আব্বাস সাহেবের হাত ছিল, তবে তারেক রহমানের নতুন বাংলাদেশ তাকে ক্ষমা করবে না। দেশের মানুষ এখন সত্য জানতে চায় এবং সব অপরাধীদের বিচার দেখতে চায়। মির্জা আব্বাস এতদিন হয়তো ভেবেছিলেন তিনি সব কিছুর উপরে এবং তাকে কেউ সাইজ করতে পারবে না, কিন্তু এখন তার সেই অহংকার একেবারে ধুলোয় মিশে গেছে। ডান কাঁধে শহীদ হাদির বিচার প্রার্থী আত্মা আর বাম কাঁধে নাসির উদ্দিন পাটোয়ারির সেই হাড় কাঁপানো হুঙ্কার, এই দুইয়ের প্রবল চাপে পড়ে এই নেতা এখন রীতিমতো দিশেহারা। রাজনৈতিক জীবনের শেষ বেলায় এসে এমন চরম কলঙ্কের গ্যারাকলে পড়ে তার যে খেল খতম হওয়ার পথে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আগামী দিনগুলোতে এই ঘটনা ঠিক কোথায় গিয়ে থামবে আর মির্জা আব্বাসের শেষ পরিণতি কী হবে সেটাই এখন দেখার বিষয়। সাধারণ মানুষ এখন শুধু সত্যের অপেক্ষায় আছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? শহীদ হাদি হত্যার পেছনে কি সত্যিই কোনো বড় রাজনৈতিক নেতার হাত আছে? আর মির্জা আব্বাসের এই অসুস্থতা কি আসলেই শারীরিক নাকি মাসুদের ধরা পড়ার আতঙ্ক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের পথে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।